প্রবলেমটা হচ্ছে আপনারা জুলাই সনদ বলতে বুঝতেছেন সরকার যে অধ্যাদেশ দিয়েছে এটা একটা লিগ্যাল ডকুমেন্ট মনে করছেন, বিএনপি মনে করছে এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা সমাধানটা পলিটিক্যালি হইতে হবে। এখন পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল সমাধানটা হইতে হবে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত প্রতিনিধিত্বের মাধ্যমে, কারণ এই সমস্যাটা পলিটিক্যাল, ইটস নট লিগ্যাল, যেখানে আর্গুমেন্টের পার্থক্যটা হচ্ছে। কিন্তু আবার যে গণভোটের যে ম্যান্ডেট, গণভোটের ম্যান্ডেট, সরি শেষ করেন প্রশ্ন। গণভোটের যে 69% মানুষ ভোট দিল, তাহলে সেটার কি হবে? গণভোটে 69 না, 100% মানুষ যদি ভোট দেয়, গণভোটের এটা তো ম্যান্ডেট না। ম্যান্ডেট তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে জনগণ সার্বভৌম কথাটা কেন বলি? জনগণ সার্বভৌম, পার্লামেন্ট সার্বভৌমই অর্থে। পার্লামেন্ট কেন সার্বভৌম? পার্লামেন্ট সার্বভৌম এটা লুই কান বানাইছে এই কারণে না। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্টের প্রতিনিধির মাধ্যমে। দ্যাটস ওয়াই পার্লামেন্ট সভারেন, মানে জনগণ সভারেন। এখন আপনি মনে করতে, তার আর্গুমেন্টটা খুবই সূক্ষ্ম, আপনি মনে করতেছেন জনগণ সার্বভৌম মানে হলো জুলাই সনদে 57 আপনার 70% বা 73% লোক আপনার ভোট দিয়েছে, তাতে করে জনগণের একটা সার্বভৌমত্ব কায়েম হয়েছে। এতে জনসম্পৃক্ততা তৈরি হয়েছে জুলাই সনদের ব্যাপারে, আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু গণরায় যেটা, ম্যান্ডেট যেটা, সেটা পার্লামেন্টের 2/3 মেজরিটি যেটা দিচ্ছে সেইটা, কারণ সেটা হলো সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে আপনি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করেছেন। আর একটা মাত্র বিষয় জুলাই সনদ, একটা মাত্র বিষয়ে গণভোট মানে অনুষ্ঠিত হয়েছে। ফলে এখানে যদি 100% হা ভোট আসে, তাতে কিছু আসে যায় না। এটা ম্যান্ডেট না, এটা জনসম্পৃক্ততা। বারবার বলতেছি, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ম্যান্ডেট হলো পার্লামেন্টকে ভোট দিয়ে জনগণ যেটা নির্বাচিত করে সেটা। সেখানে যদি আপনি 51% ভোটেও নির্বাচিত হন, তাহলে আপনি 100% জনগণের প্রতিনিধিত্ব করেন। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সুবিধা বা অসুবিধা যাই বলেন। সেই ক্রিটিক আপনি ডেমোক্রেসির পদ্ধতির ক্রিটিক করতে পারেন, বাট এইভাবেই ডেমোক্রেসি ফাংশন করে।